প্রশ্ন নম্বর 1 বলছে কি মনীষ খাবারের জন্য নিজের বেতনের 25% খরচ করে। যদি মনীষের বেতন 1000 টাকা বৃদ্ধি পায় কিন্তু মনীষ খাবারের জন্য অতিরিক্ত খরচ না করে, তাহলে এখন মনীষের খাবারের জন্য মনীষের বেতনের 20% খরচ হয়। তাহলে মনীষের প্রাথমিক বেতন কত ছিল? প্রথমে আমাদের দিয়ে আছে যে মনীষের খাবারের জন্য বেতনের 25% খরচ করে। 25%-এর ভগ্নাংশ ভ্যালু 25%-এর ভগ্নাংশ ভ্যালু বাড়ি করব। তাহলে আমরা শিখি 1/4। কীভাবে 25%-এর ভগ্নাংশ ভ্যালু হলো 1/4? সেটা হচ্ছে 25, এই পার্সেন্টেজটা তোলার জন্য নিচে 100, কাটাকাটি করলে 1/4। মানে হলো যদি 4 টাকা বেতন হয় তাহলে খরচ করে 1 টাকা। এটা আমার রেশিওতে এসেছে। এবার যদি মনীষের বেতন 1000 টাকা বৃদ্ধি পায় কিন্তু মনীষ খাবারের জন্য অতিরিক্ত খরচ না করে, তাহলে এখন মনীষের খাবারের জন্য মনীষের বেতনের 20% খরচ হয়। তাহলে এখন 20% খরচ হবে ওর বেতনের। তাহলে 20%-এর ভগ্নাংশ ভ্যালু হচ্ছে 1/5। যদি 5 টাকা বেতন হয় তাহলে 1 টাকা খাবারের জন্য খরচ করবে। তাহলে 5:1 এটা এসেছে। এইখানে একটা প্রশ্নে একটা লেখা আছে যে বৃদ্ধি পায় কিন্তু মনীষ খাবারের জন্য অতিরিক্ত খরচ করবে না। আগে যা খরচ করতো এখনও তাই খরচ করবে। আগে খরচ করেছিল 1 টাকা, এখনও 1 টাকাই করছে। এটা সেম আছে। যদি না থাকে তাহলে আগে সেম করতে হবে। এখন বেতন আগে ছিল 4, এখন 5। বেতনটা বৃদ্ধি পাইছে কত? 1 বৃদ্ধি পাইছে, কিন্তু অনুপাতের দিক থেকে 1, কিন্তু প্রশ্নে আমাদের বলেছে কি 1000 টাকা বৃদ্ধি পায়। তার মানে কি 1-এর মানেই আছে আমার 1000। তাহলে আমার কী বাড়ি করতে বলেছে? মনীষের প্রাথমিক বেতন কত ছিল, মানে প্রথম বেতন কত ছিল সেইটা। প্রথম বেতন ছিল আমার 4, 4-এর মান বাড়ি করব 4000। এইখানে যে আমাকে 1 করতে হবে, কীভাবে 1 করব? যদি কোশ্চেন আমার দেওয়া থাকে, যে কোশ্চেনটা আমার এইভাবে যদি দেওয়া থাকে যে 25%-এর জায়গায় যদি 30% উল্লেখ থাকে, বাকি সব কিছু সেম টু সেম, তাহলে আগে আমি 30%-এর ভগ্নাংশ ভ্যালু বাড়ি করব। তাহলে এসে আমার 3/10। মানে যদি বেতন হয় 10 তাহলে খরচ হবে 3। বেতন যদি হয় আমার 10 তাহলে খরচ হবে আমার 3। এখন এসছে কি 20% খরচ। 20%-এর ভগ্নাংশ ভ্যালু 1/5, 5, 1। এবার বলছে কি এখানে প্রশ্নটা লেখা আছে বৃদ্ধি পায় কিন্তু মনীষের খাবারের জন্য অতিরিক্ত খরচ না করে। অতিরিক্ত খরচ করবে না। তাহলে অতিরিক্ত খরচ করবে না, আগে যা খরচ ছিল এখনও তাই করবে। আগে 3 ছিল, এখন 1, কিন্তু সমান নাই। তাহলে এটা কী করবো? 3 দ্বারা গুণ করব। যখন 1 3 দ্বারা গুণ করবো সেখানে এদিকেও আমার 3 দ্বারা গুণ হয়ে যাবে। যার সংখ্যা দ্বারা 1 গুণ করব তার সংখ্যা দ্বারা 1ও গুণ করতে হবে। তাহলে এটা হিসেবে কি 3×5 = 15, 3×1 = 3। এই মাঝের এটা এখন হেঁটে গেল। তাহলে এবার সমান সমান এসেছে। তাইলে বেতন বৃদ্ধি পাচ্ছে কত? 5। তাহলে 5-এর মানেই হবে 1000। 1-এর মান আসবে আমার 200। আর কী বাড়ি করতে বলেছে? প্রাথমিক বেতন কত? তাহলে 100-এর মান বাড়ি করব, 10-এর মান বাড়ি করব। তাহলে আসবে 2000 টাকা। এইখানে অপশানগুলো মিলবে না, কারণ প্রশ্ন চেঞ্জ করেছি। নেক্সট প্রশ্ন এসছে যে কি যে অনুপের আয় অরূপের আয়ের 150%। কার আয়টা? অনুপের আয়টা। কার তুলনায়? অরূপের তুলনায়। তার মানে অরূপের যদি হয় অরূপের যদি 100 হয় তাহলে অনুপের হবে কত? 150। এইটা যদি আমি রেশিও করি তাহলে এসছে আমার কি 2 আর 3। তাহলে কি অরূপ অনুপাত অনুপ 2 আর 3। পরের ক্ষেত্রে বলছে কি রাহুলের আয় অনুপের আয়ের 120%। তার মানে কি
রাহুল আর আইটা, রাহুল অনুপাত অনুপ। রাহুল কত আসবে আমার 120, অনুপ আসবে 100। রেশিও করলে এখানে আসছে কি 6:5। এবার আমরা এখানে রাহুল অনুপ, এখানে অরূপ অনুপ, দু জায়গায় কে কমন আছে, মানে দু জায়গায় কার নামটা মিলছে, অনুপের নামটা মিলছে। তার মানে অনুপকে আমি মাঝে রাখব আর দুজনকে দুই পাশে রাখব। এক পাশে রাখছি আমি অরূপ, অনুপাত অনুপ, অন্য পাশে রাখছি রাহুল। এইখানে অরূপের আছে 2, অনুপের আছে 3, তাহলে এই ঘরটা ফাঁকা আছে, রাহুল ঘরটা। তাহলে রাহুলের পাশে যে থাকবে তার মানটাই বসে যাবে এখানে। অনুপ আছে ওর পাশে, তাহলে অনুপের মানটা এখানে বসবে। পরের লাইনে বলছে কি রাহুল আর অনুপ, অনুপের আছে 5, রাহুলের আছে 6। অনুপের জায়গায় লিখব 5, রাহুলের জায়গায় লিখব 6। তাহলে অরূপের ঘর ফাঁকা আছে, তাহলে অরূপের পাশে কে আছে অনুপ, অনুপের মানটা এই ঘরটা বসবে। এইবার গুণ 5 দুগুণে 10, 3 5 15, 3 6 18। তাহলে তিনজনে মিলে মোট ইনকাম কত আসছে, আয় এসছে মোট 43। কিন্তু প্রশ্ন বলেছে কি যদি অনুপ, অরূপ এবং রাহুলের মোট আয় হয় 86,000, মানে আছে 43-এর মানে এসছে 86,000। তাহলে একের মান আসবে 2,000। কার বাড়ি করতে বলেছে, তাহলে রাহুলের আয় কত, রাহুলের কোনটা, রাহুল আছে কোনখানে এইখানে, তাহলে 18-র মান বাড়ি করব। 18 মান আসবে কি 18 দুগুণে 36,000। তাহলে আমার আসছে কোন অপশান, অপশান সোমনাথের বার্ষিক আয় 24 লক্ষ টাকা। 1,10,100,000 লক্ষ, 24 লক্ষ টাকা। এবং সোমনাথ তার গার্লফ্রেন্ডের জন্য প্রতি মাসে 40,000 টাকা খরচ করে। তাহলে সোমনাথ তার গার্লফ্রেন্ডের জন্য মাসে শতকরা কত টাকা খরচ করে। কি এইখানে দিয়ে আছে সোমনাথের বার্ষিক আয়টা, মানে এক বছরে আয় হচ্ছে ওর 24 লক্ষ টাকা। বার্ষিক মানে বছর, তারা মানে কি 12 মাসে সোমনাথের আয় এসছে 24 লক্ষ টাকা। কেন আমি মাসে প্রকাশ করছি, কারণ হচ্ছে কি এইখানে তার গার্লফ্রেন্ডের জন্য প্রতি মাসে উল্লেখ আছে, প্রতি মাসে দিয়ে আছে 40,000 টাকা। তাহলে আমাকে মাসে রূপান্তর করতে হবে এই ওর বাৎসরিক আয়টাকে। তাহলে 12 মাসে আয় হচ্ছে 24 লক্ষ টাকা, 24 লক্ষ টাকা। তাহলে প্রতি মাসে ওর আয় হচ্ছে কত, 2 লক্ষ টাকা। এইবার খরচা করছে কি 40,000 টাকা খরচা করছে, কার জন্যে, ওর গার্লফ্রেন্ডের জন্যে। কার গার্লফ্রেন্ড, সোমনাথের। তাহলে 2 লক্ষ টাকার মধ্যে ও খরচা করছে কত, 40,000 টাকা। শতকরায় প্রকাশ করতে বলেছে, মানে 100, 1 টাকা যদি হয় তাহলে খরচা করবে কত, 40,000 বাই 2 লক্ষ। আর 100-র মধ্যে 3টা শূন্য, 3টা শূন্য, 2টা শূন্য, 2টা শূন্য, 2 দিয়ে 40কে ভাগ করলে 20%। তাইলে সোমনাথ তার গার্লফ্রেন্ডের জন্য খরচা করে 20%। সোমনাথ নিজের মাসিক আয়ের 15% পার্সোনাল খরচ করে এবং 40% সংসার খরচ করে এবং 45% সঞ্চয় করে। সোমনাথ যদি সংসারের জন্য 4,000 টাকা খরচ করে তাহলে সোমনাথের বার্ষিক আয় কত। যে এইখানে সোমনাথ তার নিজের মাসিক আয়ের, মাসে যা টাকা ইনকাম করবে তার 15% পার্সোনাল খরচা করবে, মানে নিজস্ব খরচা করবে, এবং 40% সংসারে খরচ করবে এবং 45% সঞ্চয় করে। সোমনাথ যদি সংসারের জন্য 4,000 টাকা খরচা করে, তো সংসার দিয়ে কত খরচা করছে পার্সেন্টেজের দিক থেকে 40% খরচা করছে।
তাহলে 40% এর মানে এসছে আমার টাকার দিক থেকে কত, 4000। 1% মান এসছে 4000/40, আর 100% ওর আছে মোট ইনকামটা মাসে। তাহলে মাসে মোট ইনকাম হচ্ছে 10,000 টাকা। কার না, সোমনাথের প্রতি মাসে আয় হচ্ছে 10,000 টাকা। খুঁজেছি কি এবার আমার? তাহলে সোমনাথের বার্ষিক আয় কত? মাসে 10,000 টাকা, তাহলে বার্ষিক মানে বছরে। এক মাসে আয় করছে 10,000 টাকা, তাহলে বার্ষিক মানে 12 মাসে আয় করবে কত? এর সঙ্গে 12 গুণ, তার মানে আসছে কি 1 2 পেছনে 4টে শূন্য, মানে আছে 1,20,000 টাকা। অপশন সি। সীমার বার্ষিক আয় 15 লক্ষ টাকা এবং সীমাকে মাসে ইএমআই এর জন্য 30,000 টাকা দিতে হয়। তাহলে সীমার মাসিক আয়ের কত শতাংশ ইএমআইতে দিতে হয়, মানে কিস্তিতে দিতে হয়? সীমার বাৎসরিক আয় হচ্ছে কি 12 মাসে ইনকাম হচ্ছে 15 লক্ষ টাকা। এইটা যেহেতু আমি মাসে রূপান্তর করছি, কারণ কি মাসে ইএমআই দিছে 30,000 টাকা, আর এটা বছরে ইনকামটা, তাহলে মাসে আমাকে আগে নিতে হবে ইনকাম, মাসের ইনকামটা। তাহলে 12 মাসের ইনকাম আসছে আমার 15 লক্ষ টাকা, তাহলে এক মাসে ইনকাম আসছে 4 5 ভাগ করলে 1 2 5, 1,25,000 টাকা। সীমার মাসে ইনকাম 1,25,000 টাকা এবং সীমা প্রতি মাসে দিছে কত কিস্তি দিছে 30,000 টাকা, মানে ইএমআই দিছে। তাহলে কত টাকার মধ্যে দিছে? 1,25,000 টাকার মধ্যে 30,000 টাকা ইএমআইতে দিছে। 1 টাকার মধ্যে দেবে কত? আর 100 টাকার মধ্যে। এই 3টা শূন্য, এই 3টা শূন্য, 4 25 100, 5 25 125, 5 6 30, তাহলে 4 6 24%। বুঝে গেছে সবার? রাম একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে এবং তার বার্ষিক আয় 3 লক্ষ টাকা। তার একটি নতুন ও একটি পুরনো গাড়ি রয়েছে। তার আয়ের 5% নতুন গাড়ির রক্ষণাবেক্ষণে মানে মেনটেন্যান্সের জন্য এবং 2% বেশি ব্যয় করা হয় নতুন গাড়ির চেয়ে পুরনো গাড়ির জন্য। উভয় গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য মোট বার্ষিক ব্যয় কত? মানে বলছে রাম একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, তার বার্ষিক আয় দিয়ে আছে 3 লক্ষ টাকা, মানে এক বছরে আয় করবে 3 লক্ষ টাকা। তার একটি নতুন ও একটি পুরনো গাড়ি আছে, দুটো গাড়ি আছে। তার আয়ের 5% নতুন গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য, 5% কী করবে? নতুন গাড়ির জন্য মেনটেন্যান্সের জন্য 5% খরচ করবে এবং 2% বেশি ব্যয় করা হয় নতুন গাড়ির চেয়ে পুরনো গাড়িতে। নতুন গাড়ির চাইতে 2% বেশি পুরনো গাড়ির জন্য 2% বেশি, তার মানে কত? 5 আর 2 7% খরচ করা হয়। যে উভয় গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য মোট বার্ষিক কত ব্যয় হয়? তাহলে মোট ব্যয় হচ্ছে কত? 12%। কতর মধ্যে? 3 লাখের মধ্যে। 3 লাখের 12% মানে হচ্ছে
3,00,000 গুণিত 12/100, তাহলে আসছে আমার কি 36,000। প্রতি মাসে কৃতিকা তার আয়ের 30% বাড়ি ভাড়া এবং বাকি 60% পরিবারে খরচে ব্যয় করে। সে যদি প্রতি মাসে 6,300 সঞ্চয় করে তাহলে তার মোট মাসিক আয় কত? প্রতি মাসে কৃতিকা তার আয়ের 30% বাড়ি ভাড়া এবং বাকি 60% পরিবারের খরচে ব্যয় করে। কৃতিকার মোট আয় আসছে, ধরে যদি কৃতিকার মোট আয় 100%, তার মধ্যে কি বাড়ি ভাড়া দিচ্ছে কত? বাড়ি ভাড়া দেয় 30%, তাহলে এখন বাঁচে আছে কত টাকা ওর কাছে? বাঁচে আছে 70%। এই বাকির 60% পরিবারের খরচে ব্যয় করে। এইটার 60%, 70-এর 60%, তাহলে 70 গুণিত 60 ডিভাইড বাই 100, তার মানে কি 42% খরচ করছে কিসে? খরচ করে পরিবারের জন্য। পরিবারের জন্য কত খরচ করছে? 42%। আর 30% খরচ করেছে বাড়ি ভাড়ার জন্য। তো বাকিটাই ও সঞ্চয় করবে। কত সঞ্চয় করবে? এখন মোট খরচ হচ্ছে ওর 72%। ওর মোট ইনকাম ছিল 100%, তাহলে বাকিটা সঞ্চয় করবে। তা সঞ্চয় সমান 100 মাইনাস 72 সমান 28%। তাহলে কী বলছে এবার? এটা পার্সেন্টেজের দিক থেকে এলো 28% ওর সঞ্চয় করে। সে যদি প্রতি মাসে 6,300 টাকা সঞ্চয় করে তাহলে 28%-এর মানে এসছে 6,300 টাকা। 1%-এর মান এসছে কত? তাহলে 6,300 ভাজিত 28। আর কী বের করতে হবে? তার মোট মাসিক আয় কত? মোট আমরা ধরেছিল কত? 100%, তাহলে 100%-এর মান বাড়ি করবে। 6,300 28 গুণিত 100, 4 7 28, 4 25 100, 7 9 63 গুণ করলে এসছে 22,500 টাকা। তাহলে কি কৃতিকার মাসিক আয় এলো কত? 22,500 টাকা। যদি বাৎসরিক বলে তাহলে এর সঙ্গে আবার 12 গুণ করে দেবো, তাহলে আমার বাৎসরিকটা এসে যাবে। মীনাক্ষী তার মাসিক বেতনের গড়ে 10% খরচ করে কেনাকাটা এবং রেস্টুরেন্ট এবং মলে যাওয়ার জন্য। মানে 3টা জিনিসের জন্য 10% খরচ করে। তার মাসিক বেতনের গড়ে 10% খরচ করে। বাকি 80% তার পরিবারের, বাকিটা এখানে হবে না। কেনাকাটা এবং রেস্টুরেন্ট এবং মলে যাওয়ার জন্য 80% তার পরিবারের জন্য খরচ হয় এবং 10% সঞ্চয় হয়। যদি পরিবারের মাসিক খরচ 48,000 হয় তাহলে মাসিক আয় কত? মীনাক্ষী তার মাসিক বেতনের 10% খরচ করে কেনাকাটা, রেস্টুরেন্ট এবং মলে যাওয়ার জন্য। মীনাক্ষীর
মীনাক্ষীর মোট আমি মোট আয় ধরে নিলি 100%। 10% খরচ করে কেনাকাটা, রেস্টুরেন্ট এবং মলে যাওয়ার জন্য, তাহলে 10% খরচ করলে। 80% খরচ করছে পরিবারের জন্য, 80%, এবং 10% সঞ্চয় করে, সঞ্চয়ের জন্য আছে 10%। 100% আমার কভার হয়ে গেল। 10% গেল কেনাকাটা, রেস্টুরেন্ট এবং মলের জন্য, 80% পরিবারের জন্য, আর 10% সঞ্চয় করে, মোট আমার হয়ে গেল 100%। যদি পরিবারের মাসিক খরচ 48,000 হয়, পরিবারের মাসিক খরচ, পরিবারের জন্য খরচ হচ্ছে পার্সেন্টেজের দিক থেকে 80%। 80%-এর মানে এসছে আমার 48,000 টাকা। তাহলে মাসিক আয় কত? তাহলে 1% মান বাড়ি করব। 1% মান 6,000 টাকা, আর 100% মান 6,000 গুণিত 100, তাহলে এসছে 600। যদি 80 দ্বারা ভাগ করা হয় তাহলে 600 আসবে, এটা তাহলে আসবে 60,000 টাকা। প্রমোদ তার মাসিক বেতনের 10% গাড়িতে পেট্রোল ভরতে ব্যবহার করে, 80% সংসারের কাজে খরচ করে এবং 10% বেতন বাঁচায়। যদি মাসিক ভিত্তিতে তিনি সংসারের কাজে 24,000 টাকা খরচ করেন, তাহলে তার বার্ষিক আয় কত? তাহলে কি এখানে তথ্য দিয়ে আছে? 10% গাড়িতে পেট্রোল ভরছে, 80% সংসারে খরচ করছে, আর 10% বেতন বাঁচায় মানে সঞ্চয় করে। যদি মাসিক ভিত্তিতে তিনি সংসারের কাজের জন্য কত? 24,000 টাকা খরচ করে, সংসারের পার্সেন্টেজের দিক থেকে আছে কত? 80%। তার মানে কি 80% মানে এসছে আমার 24,000। 1% মানে এসছে 24,000 ভাজিত 80। আর কি বাড়ি করতে হবে? তার বার্ষিক আয় কত? তাহলে আগে 100% মান বাড়ি করে, একটা শূন্য 3 8 24 30,000 টাকা। এটা আমার আইলো কি? মাসিক আয়। আমার খুঁজেছি কি? বার্ষিক আয়। তাহলে বার্ষিক বাড়ি করতে কী করবো? এক মাসে যদি আয় হয় আমার 30,000 টাকা, তাহলে বার্ষিক মানে 12 মাসে আয় আমি বাড়ি করবো। তাহলে 12 গুণিত 30,000 মানে আছে 3,60,000। অপশান